ধীরা করেন যাইতো না ধীরা কইছে গো সেকেন্ড উঠতেছে ভালোভাবে খেয়াল করো দুইটা বাড়ি ধরে শেষ স্ট্যান্ডটা দে রাখো হাত মালা ডই উঠছে বেশি মালাটা মোটা না ওই যে হাতে তো ওই যে বড় তুমি দে সুন্দর ওই যে ইয়ান্দা দিনতে দিছো না ওই প্রেসিডেন্ট দেওয়ার জন্য নিছি পিতা আছে মুরব্বি প্রেসিডেন্ট তরকারি দিলে তো আমরাও দাম লাগবে মনে উঠতেছে দিতে তাই না আগা দিব আগা শ্রীরাধেশ্বম দিছে না তোমারে একটু দাও পিতা মাথাটা নয় রাখছে দাও কথা না বলি রাধে রাধে পিছনে না বসে এদিকে বসলে তো সুন্দর লাগে আমি দেখতে পারবো সবাইকে সামনে আসেন না এই সামনে কালি আপনার পিছনে বসেন সবাই আচ্ছা বড় দেশ নাই অনেক বড় ওই যে জায়গা হ্যাঁ এদিকে বসলে তো একটু আমার চোখের সামনে থাকবে আমরা তো জায়গা নাই মনে ভিডিও দিয়ে সব আছে এই যে মানুষ আসেই নাই ওই আপনার সাইডে ওইটা বসেন এই সাইডটা ভর্তি থাকলে পিছনে থাকবে না আমার কথা বলে না রাধে রাধে শ্রী রাধে শ্যাম জয়নিতায় গৌর হরি বল পরম দয়াল শ্রী গুরু মহারাজ কি জয় ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে তৎপশ্চাৎ প্রণাম নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সকলের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি যাদের চরণ ধুলি বিনে যাদের কৃপা বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই সেই সমস্ত ভগবানের একান্ত অনুরাগী ভক্ত তাদের প্রত্যেকের শ্রীচরণ কমলে আমি অধম অভাজন বৈষ্ণব জ্ঞানে জানাই শ্রী ব্যাসাসন থেকে তাদের চরণে অবনত মস্তকে শতকোটি দণ্ডবোধ প্রণাম নিতাই গৌর হরি বল সবাই আমরা আজকে সমবেত হয়েছি শ্রী ভক্ত আঙ্গিনায় ভগবানের মুকুনিসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতার আঙ্গিকে ভাগবতীয় কথারস আস্বাদন করার জন্য উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের প্রত্যেকের চরণে আমি নিবেদন করে বলবো আপনারা সকলে চেষ্টা করবেন এই ভক্তিমূলক পরিবেশটাকে শান্তভাবে ধরে রাখার জন্য আমরা ভাগবতীর কয়েকটা কথা এখানে আলোচনা করব আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে সেই ভাগবতীর কথাগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন জয় নিতাই গৌর হরি বল আমাদের মনুষ্য জীবনের একমাত্র প্রশ্ন হলো এই যে আমি এই মানব জীবন নিয়ে এই জগৎ সংসারে আমি এসেছি আমার একমাত্র করণীয় হলো শ্রী গৌর গোবিন্দের ভজনা করা শ্রী গৌর নিতাইয়ের ভজনা করা গৌর গোবিন্দের ভজনা করার জন্য ভগবানকে ডাকার জন্য সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করার জন্য এই মনুষ্য দেহ নিয়ে আমরা সবাই এই জগৎ সংসারে এসেছি এখন এই জগৎ সংসারে আসার পরে আমি যদি মা আমার নিজ বিবেককে প্রশ্ন না করি যে কি লাগি আইলি ভবে এমনও জনমে হরিনা বুঝিলি সে তুই মানুষ কবি শাস্ত্র বলছে মা এই মনুষ্য জীবন পেয়ে যদি আমি ভগবানের সেবা কর্ম না করি এই মনুষ্য জীবন পেয়ে যদি আমি আমার শ্রী বদনে গৌর গোবিন্দের নাম গুণকীর্তন না করি শাস্ত্র বলছেন আমার এই মানব জীবন বৃথা শাস্ত্র বলছেন আমার এই মানব জীবন হলো বৃথা কেন এই মানব জীবন দুর্লভ মানব দেহ লাভ করে
এই জগৎ সংসারে এসে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আমি আমার পরমাপন গোবিন্দকে ভুলে গেলাম। সকল ভক্তচরণে এই নিবেদন, মা যদি ভগবানকে ভুলে যায়, যদি আমি আমার গোবিন্দকে ভুলে যাই, যদি আমি আমার পরম করুণাময়ী রাধারানীকে ভুলে যাই, তাহলে বারংবার এই মৃত্যুময় জগৎ সংসারে আমাকে আবর্তন করতে হবে, মানে আসতে হবে। এই মৃত্যুময় সংসার থেকে আমাকে যদি রক্ষা পেতে হয়, আমার করণীয় হলো শ্রী গৌর গোবিন্দের চরণে আমার মাথাটাকে নত করে রাখা। কার চরণে? সবাই বলো, শ্রী গৌর গোবিন্দের চরণে আমি যেন আমার এই মাথাটাকে নত করে রাখতে পারি। এবং সেই কথা আমাদের জানায় দেয় একমাত্র শ্রীমদ্ ভাগবত। সেই কথা আমাদের জানান দিচ্ছে কে? সবাই বলেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলা হয়েছে এই জগতের মধ্যে আমরা অনেক অনেক সাধনা দেখতে পাই। এই জগতের মধ্যে বিভিন্ন সাধনা রয়েছে, কিন্তু যত ধরনের সাধনা রয়েছে সমস্ত সাধনার মধ্যে শ্রেষ্ঠ সাধনা হলো ভাগবতীর কথা শ্রবণ করা। কার কথা শ্রবণ করা? ভাগবতীর কথা শ্রবণ করা। যে কথা শ্রবণ করার জন্য আজকে সবাই আমরা শ্রী গোবিন্দ অঙ্গনে আমরা সমবেত হয়েছি ভাগবতীয় কথারস আস্বাদন করার জন্য। আর আমাদের সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন জগতের মধ্যে যত ধরনের সাধনা রয়েছে সমস্ত সাধনা থেকে শ্রেষ্ঠ সাধনা হলো ভাগবতীর কথা শোনা, আমার ভগবানের কথা শ্রবণ করা। শাস্ত্র বলছেন মা শ্রবণম মঙ্গলম, যে ভগবানের কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল সাধন হয়। কার কথা শুনলে? ভগবানের কথা। এমন কোনো কথার কিন্তু বলা হয় নাই শাস্ত্রে যে সেই কথা শুনলে মঙ্গল হবে। শাস্ত্র বলছেন একমাত্র কথা হলো আমার ভগবানের কথা। যে কথা বললে, যে কথা আলোচনা করলে, যে কথা চিন্তা করলে হৃদয়ের মধ্যে একটা আনন্দ আসে। সবাই বলো মা, কি আসে? একটা আনন্দ আসে। সংসারের এমন কোনো কথা নেই মা যে কথার মাধ্যমে হৃদয়ে আনন্দ আসে। যদিও মনে হয় যে এই কথাটা আমার আনন্দ বিধান করে, কিন্তু মা শাস্ত্র বলছেন একমাত্র আনন্দ বিধান করে আমার ভগবানের কথা। কার কথা? সবাই এই ভগবানের কথা শ্রবণ করার জন্য মা আমরা সমবেত হয়েছি। মা ভগবানের কথা শ্রবণ করে যদি সেই কথাটাকে মা আমি আমার এই অন্তরে না ধারণ করতে পারি মা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই সংসারে মা আমরা তিন প্রকারের কথা বলি মা, মানে আমাদের যে কথাগুলো আসে না আমাদের দেহের তিনটা জায়গা থেকে আসে। কয়টা জায়গা থেকে? সবাই বলো মা, তিনটা জায়গা থেকে আসে। পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলছেন আমরা যে কথা বলি এই কথা আমাদের দেহের তিনটা অংশ থেকে আসে। একটা হলো পেট, একটা কি সবাই বলো? উদর, যেটাকে বলা হয়েছে উদর। তারপর আরেকটাকে বলা হয়েছে হৃদয়, আরেকটাকে বলা হয়েছে মস্তিষ্ক। মা দেখবেন মা অনেক সময় যখন আমরা একে অপরের সঙ্গে আমাদের দেখা হয় আমরা কোন কথাটা বেশি বলি? ভগবানের কথা বলি না আজে বাজে কথা বেশি বলি? আমার মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। এটা হচ্ছে আমার মহাপ্রভুর বচন। কার বচন? আমার মহাপ্রভুর বচন। আমার মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা মানে আজে বাজে কথা, যে কথার কোনো প্রয়োজন নেই সেই কথা বলা যাবে না। কিন্তু অনেক সময় আমরা দেখি আমরা যখন পথ ভ্রমণে বের হই, আমরা যখন কয়েকজন মিলে পথ ভ্রমণে বের হই আমরা দেখবেন গ্রাম্য কথা বলি, যে কথার কোনো প্রয়োজন নাই। আমরা কি কৃষ্ণ কথা বলি মা? আমরা কি রাধারানীর কথা বলি? আমরা কি গৌর কথা বলি? বলি না মা। আজে বাজে মানে অন্যের দোষ, পরচর্চা বা পরনিন্দা বা বিভিন্ন ধরনের বিষয় সেগুলো আমরা আলোচনা করি। তো আমার পরম পূজ্য বাবাজি মহারাজ বলছেন এই যে গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা, এটা আসে আমাদের উদর থেকে। কোথা থেকে আসে? উদর থেকে। আজে বাজে কথা, যে কথার কোনো প্রয়োজন নেই, যে কথার কোনো মূল্য নেই, যে কথার মাধ্যমে আমার আত্মকল্যাণ হবে না, আমার আত্মমঙ্গল হবে না বা কারোই মঙ্গল হবে না, সেই কথার দিকে আমরা সবাই দাবিত হয়ে কোনো মঙ্গল হবে না মা। এই পরচর্চা পরনিন্দা করে কোনো মঙ্গল হবে না মা। একটা জিনিস মনে রাখবেন, আমার পরম পূজ্য বাবাজি মহারাজ তার একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম হলো ভক্তি ক্রম বিকাশের অন্তরায়। ওই গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে ভক্তিটা নষ্ট হয় কিভাবে। আমরা যে ভক্তি জীবনে আসি, এই ভক্তি জীবনে আসার চরম স্তর কোনটা গো মা? এই ভক্তি জীবনে আমি আছি, যে ভক্তি জীবন আমার কতটুক এগুলো বা কতটুক দূরে আমি এসেছি, সেটার চরম স্তর হলো বেকুলতা। বেকুলতা মানে কি গো মা? একটা ছোট বাচ্চা
সে যখন তার মাকে না দেখতে পায় কি করে গো মা? ক্রন্দন করে, চোখ দিয়ে তার জল পড়ে, অঝোর দ্বারায় চোখ দিয়ে তার জল পড়ে। এটা হচ্ছে বেকুলতা, তার মায়ের জন্য আকুলতা, তার মায়ের জন্য বেকুলতা। কেন? সে তার মাকে দেখতে পাচ্ছে না, সে ভাবছে আমার মা কোথায় চলে গিয়েছে। ওই রকম অনুভূতি হৃদয়ে এসেছে, তার নয়ন দিয়ে জল পড়ে। ঠিক সেই রকম মা, যারা ভগবানের ভক্ত, যারা আমার করুণাময়ী শ্রী রাধারানীর ভক্ত, তারা সর্বদা আকাঙ্ক্ষিত, আকুলতা হৃদয়ে যে রাধারানী আমাকে দেখা দাও, হে করুণাময়ী রাধারানী আমাকে দেখা দাও, হে গোবিন্দ কৃপা করে আমাকে দেখা দাও। আজকে আমার গোবিন্দ দেখা দেয় না, কালকে দিবে, কালকে দেয় না, পরশু দিবে আমার গোবিন্দ দেখা। এটা হচ্ছে ভক্তের নিয়ম, ভক্তের বিশ্বাস। কিন্তু মা অনেক সময় দেখা যায় আমাদের জীবনে নিরাশা চলে আসে, আমার দ্বারা কি সম্ভব রাধারানীকে পাওয়া? অনেক সময় নিরাশা আসে যে আমার দ্বারা কি সম্ভব ভগবানকে পাওয়া। যখনই নিরাশা আসবে তখনই আমাদের কি হবে গো মা? ভজনের মৃত্যু হয়ে যাবে একবার। সাধুর এই বিশ্বাস প্রভু দেখা দিবেই আমাকে, সাধুর এই বিশ্বাস রাধারানী দেখা দিবে। তারা আশাবদ্ধ হয়ে থাকে এবং আশাবদ্ধ হয়ে রাধারানীকে ডাকে, রাধারানী তুমি আমাকে দেখা দাও, আমার প্রাণ গোবিন্দ তুমি আমাকে দেখা দাও। এই আশা আছে আমাদের মা। এই আশাটা যদি হৃদয়ে না থাকে মা, রাধারানীর চরণ কোনোদিন পাওয়া যাবে না। সবাই বলো রাধে রাধে। রাধারানীর চরণ পাওয়া যাবে না। এই কারণে মা আমাদের ভক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে মা, আমরা ভাবি না, আমরা চিন্তা করি না। পরচর্চা, পরনিন্দা মা, এটা আমাদের জন্য অভিশাপ স্বরূপ মা। এটা যদি আমরা করি তাহলে আমাদের কি নষ্ট হয়ে যাবে? সবাই বলা আওয়াজ করে, আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে। এখন ওই ভক্তি যদি নষ্ট হয়ে যায় মা, হৃদয় থেকে যদি আমার ভক্তি অন্তর্ধান হয়ে যায়, মানে চলে যায়, আমার পক্ষে কোনোদিন গোবিন্দকে পাওয়া সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয় মা। এ কারণে সকলের চরণে ধরে এই নিবেদন করব মা, যতটুক সম্ভব পারা যায় মা, নিন্দা সমালোচনা থেকে দূরে থাকতে হবে। এই নিন্দাটা আসে এই পেট থেকে মা। বিনোদ বিহারী বাবা বলছেন যে আমরা যে পরচর্চা করি, আমরা যে গ্রাম্য কথা বলি, এটা আসে আমাদের কোথা থেকে মা? উদর থেকে, উদর থেকে আসে। আর বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বুঝে শুনে কথা বলা, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন কাজ রয়েছে, বিভিন্ন কথা রয়েছে যেটা সিদ্ধান্ত অনুসারে পরিচালিত হয়, সেই কথাগুলো আসে এখান থেকে। কোথা থেকে আসে গো মা? মস্তিষ্ক থেকে আসে। আর হৃদয় থেকে যে কথাটা আসে সেটা হলো আমার গৌর গোবিন্দের কথা, সেটা হলো ভজনের কথা, সেটা হলো নিতাইয়ের কথা, সেটা হলো গৌর কথা। এখন আপনারা একটাবার ভেবে দেখবেন আমরা কোন কথাটা বেশি বলি মা, কোন কথাটা বেশি বলি? আজে বাজে কথা, আজে বাজে কথা, গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা, এটা বেশি বলি মা। বেশি বলি না মা? বলতে থাকো মা। ভগবান তো কিছু বলে না, কেউ খারাপ কর্ম করলেও কিছু বলবে না। ভগবান তোমাকে স্বাধীনতা দিয়েছে, তুমি যদি কোনো অপকর্ম করো, চুরি করো, পাপ করো, যাই করো, কিছু বলবে না। কিন্তু জীবনে এমন একটা সময় আসবে যেদিন যমরাজ আমাদের ধরবে, সেদিন যত ধরনের চেষ্টাই করো না কেন, যমরাজের হস্ত থেকে কখনো আমরা বাঁচতে পারবো না, কখনো বাঁচতে পারবো না। আমরা এখন অনেকেই বলে দিই সেদিন তো আমি আর কিছু দেখবো না, এখন যা করার আমরা করতে থাকি, বলে না অনেকে মা। এটা তারাই বলে মা, যারা নাস্তিক, যারা অসুর স্বভাবের, এ কথাগুলো তারা বলে। কিন্তু মা মনে রাখবে, যারা ভগবানের ভক্ত, যারা রাধারানীর ভক্ত, তারা কখনো এই ধরনের কথা বলবে না। তারা সর্বদা সতর্ক থাকবে এবং সতর্ক থেকে সর্বদা আমার গৌর গোবিন্দের ভজন করবে। একবার কার ভজন করবে মা? আমার ভগবানের ভজন করবে। তো আমরা বলছিলাম মা, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ সাধনা হলো ভাগবতীর কথা শ্রবণ করা। কার কথা শ্রবণ করা মা? ভাগবতীর কথা শ্রবণ করা। এই ভাগবতীর কথা শুনলে আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো এই যে জীবনটা পেয়েছি, কাকে ডাকা উচিত মা, কাকে ভজনা করা উচিত মা, সেই ভগবানটা কে, সেই ভগবানের সাথে আমার সম্বন্ধ কি, সেই ভগবানের সাথে কোন সম্বন্ধ স্থাপন করলে তাকে পাওয়া যাবে, এটা তখনই জানতে পারবো মা। আমরা যদিও অনেক সময় মনে করি যে রাধারানীর সঙ্গে আমি একটা সম্বন্ধ করবো মা, মা রাধারানীর সঙ্গে আমি কি সম্বন্ধ করবো? সম্বন্ধ আছে মা, সম্বন্ধ আছে, যদিও আমি ভুলে গিয়েছি মায়ার জন্য। মায়ার মধ্যে পড়ে গিয়ে আমি ভাবলাম, আমি ভেবে রেখেছি যে আমার ছেলে, আমার মেয়ে সবাই হলো আমার আপন। ভাবি না মা? এটা ভাবেন কিনা সবাই বলেন না? কিন্তু একমাত্র মা আপন, সেই আপন হলো আমার ভগবান, একমাত্র আপন হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু, একমাত্র আপন হলো আমাদের যাদের মা কথা বলো না, যাদের ইষ্টদেব রয়েছে তারাই হলো আমাদের আপন। একবার প্রেম শুরু। এই কারণে সকলের চরণে আমি বিনম্র নিবেদন করে বলবো, আমাদের এই মনুষ্য জীবনটা পেয়েছে, আমাদের একমাত্র আপন হলো আমার ভগবান। কে আপন গো মা? এটাকে আমরা সবাই মন থেকে মেনে নিতে পেরেছি মা?
মা যদি মন থেকে এটা মানতে পারি যে প্রভু একমাত্র তুমি হলে আমার আপন আর বাকি সবাই হলো আমার পর, যদিও মায়ার প্রভাবে মা, মায়ার দ্বারা জ্ঞানটা বিস্মৃত হয়ে আমি ভাবছি এই সংসারে যারা আছে তারা আমার, আমিও হলাম তাদের, কিন্তু কেউ আমার নয়, কেউ কখনো ছিল না, কেউ থাকবে না। মাঝখানে মনে হচ্ছে ছেলে আছে, মেয়ে আছে, কি মায়ার সম্পর্ক, একদিন আমরা কেউ থাকবো না, সবাইকে রেখে এই মৃত্যুময় সংসার ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। আর বেশি দিন এটা দূরে নয়। আপনারা একটু দেখবেন, আপনারা একটু ভেবে দেখবেন যে জীবন থেকে এত সময় চলে যাচ্ছে, জীবন থেকে এত সময় পার হয়ে যাচ্ছে, আমি কতটুক সময় আমি আমার নিজ নিজ ইষ্টদেব তাকে দিতে পেরেছি, আমি কতটুক সময় ভগবানকে দিতে পেরেছি, আমি কতটুক সময় ভগবানের নাম করেছি, সবাই বলো না। এটা যখন আমি আমার নিজ মনকে প্রশ্ন করব, আমি যখন আমার নিজ বিবেককে প্রশ্ন করব, দেখবে মা আমার বিবেক এটা জানিয়ে দিবে। বিবেককে প্রশ্ন করি, একজনের সঙ্গে কি করে কথা বলতো এটা আমরা জানি, কিভাবে কার সঙ্গে আচরণ করতো এটা দেখবেন আমরা অনেকে জানি না, এবং কার সঙ্গে কি ব্যবহার করলে সে প্রসন্ন হবে আমার প্রতি এটা আমরা জানি না মা। ভাগবত থেকে জানতে হবে, ভাগবতের কথা শুধু শুনলে হবে না মা, ভাগবতের কথা শুধু শুনলে হবে না। আপনি শুনেছেন, ভালো লেগেছে, বাড়িতে চলে গিয়েছেন, কোনো আচরণ নাই, এই কথাগুলো মানেন না, এই কথাগুলো নিজের স্বভাবে আনেন না, তাহলে সেই কথা শুনে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই কারণে যাই শুনবেন, যতটুকু শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন আমি যেন আমার আচরণে আনতে পারি, আমি আচরণে আনতে পারি। কারণ মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন, যাকে দেখে তাকে বলো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। আমার প্রভু বলছে যাকেই দেখবে তাকে গীতা উপদেশ করতে হবে, তাকে বলতে হবে একবার বলো হরে একবার বলো রাধে রাধে। এটা আমরা বলি না, দেখবেন আজে বাজে কথা। আমরা কি কাউকে দেখলে বলি হরে কৃষ্ণ? কি বলি গো, কি গো কেমন আছো বা কি বলি গো, এটা আপনারা ভালো জানেন। আমরা ভগবানের কথা বলি না, আমরা জয় রাধেও বলি না, জয় নিতাইও বলি না, জয় গৌর বলি না, আমরা আজে বাজে কথা আমরা বলতে থাকি না মা। এই কারণে মায়েদের চরণে একটা জিনিস নিবেদন করে বলবো মা, আজে বাজে কথা সারাটা জীবনই বলে গেলাম, এখনো যদি মা আমি আমার বিবেককে না বুঝাতে পারি, এখনো যদি আমি আমার এই মনকে না বুঝাতে পারি যে মন সারাটা জীবন আমি দিয়ে গেলাম সংসারকে, অন্তত পক্ষে আমি আমার বাকি জীবনটা তোমার নামে দিয়ে যাব, অন্তত পক্ষে আমি আমার বাকি জীবনটা গীতা পাঠে, তোমার সেবাতে, তোমার নামে আমি যেন দিয়ে যেতে পারি একবার। এই কারণে আমার এগুলো জানা প্রয়োজন। এটা যদি আমি না জানতে পারি, এটা যদি আমার দ্বারা সম্ভব না হয় বুঝা মা, এই মনুষ্য জীবনটা বৃথা। এই কারণে সব থেকে বড় কৃপা, আমরা অনেক সময় বলি প্রভু সবাইকে কৃপা করলো, কেবল আমাকে করে নাই। আমরা তো কৃপা মনে করি বাস্তবিক পক্ষে টাকা পয়সা ঘর বাড়ি হচ্ছে, এটা হলো ভগবানের কৃপা, বলি না গো মা? আমরা ভাবি যে তার অনেক টাকা পয়সা, তাকে ভগবান কৃপা করেছে, আমার কোনো কিছু নাই, ঘর বাড়ি টাকা পয়সা সম্পদ আদি কোনো কিছু নাই, ভগবান বুঝি আমাকে কৃপা করলো না, সবাইকে করলো আমাকে করলো না। কিন্তু শাস্ত্র বলছে, ভাগবত বলছেন, ভগবানের সব থেকে বড় কৃপা হলো ভগবান কৃপা করে আমাদের এই মনুষ্য দেহটা দিয়েছে। সব থেকে ভগবানের বড় কৃপা হলো ভগবান কৃপা করে এমন একটা দেহ দিয়েছে যে দেহের মাধ্যমে গোবিন্দের ভজন করে গোবিন্দের চরণ লাভ করা যায় একবার। এমন কোনো জুনি নাই যে জুনিতে গিয়ে ভগবানকে ডাকা সম্ভব, ভগবানের চরণ লাভ করা সম্ভব। একমাত্র জুনি হলো এই জুনিটা, এই মনুষ্য জনি, এই মানব দেহ, যেটা পাওয়ার পরে মা গোবিন্দের আরাধনা করে, গোবিন্দের ভক্ত সেবা করে, গোবিন্দের নাম গুণকীর্তন করে, গোবিন্দের সেবা করে গোবিন্দের চরণ পাওয়া যায়। তাহলে একবার ভেবে দেখো, গোবিন্দ তো আমাকে একটা পশু দেহ দেয় নাই মা, গোবিন্দ তো একটা বিড়াল দেহ দিতে পারতো, দেয় নাই মা। গোবিন্দ একটা ইঁদুর দেহ, গোবিন্দ বিভিন্ন দেহ রয়েছে, দিতে পারতো, দেয় নাই, দিয়েছে মানব দেহ। এর থেকে বড় কৃপা কিছু হতে পারে? আমি বলি গোবিন্দ তুমি সবাইকে কৃপা করেছো, এবং ওই কৃপাটা আমরা ভাবি বাস্তবিক পক্ষে টাকা পয়সা যার বেশি গোবিন্দ বুঝি তাকেই কৃপা করেছে। এটাকে কৃপা বলে না, এটাকে কৃপা বলে না। কৃপা হলো ভগবান কৃপা করে, ভগবান করুণা করে ভজনের সুযোগ্য দেহ
মানব দেহ দিয়েছি, যেন ভজন করে ভক্ত সেবা করে এই জীবনটাকে যেন আমি সার্থক করতে পারি, এই জীবনটাকে যেন আমি সার্থক করতে পারি। এই কারণে মা, এই মনুষ্য জীবনটা যদি ভগবানের সেবায় নাই লাগলো মা, এই মনুষ্য জীবনটা যদি ভগবানের ভক্ত সেবায় নাই লাগলো, তাহলে বুঝতে হবে মা, ভগবান দিয়েছে কৃপা করে মানব দেহ, কিন্তু আমি সেই দেহের সুযোগের সদ্ব্যবহারটা আমি করতে পারি নাই। বারংবার আসতে হবে এই মৃত্যুর জগতে, কিন্তু কোন শরীরে আসবো মা, কোনো গ্যারান্টি নাই মা। তুমি যে মনুষ্য শরীরে আসবে এমন কোনো কথা নাই মা। কুকুর দেহ, বিড়াল দেহ মা, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থেকে শুরু করে মশা আদি থেকে শুরু করে কোন দেহ নিয়ে আসবো কেউ বলতে পারবো গো মা। এই কারণে মা, দেহটা পেয়েছি মা, সার্থক করতে হবে। আর যদি তুমি এই মনুষ্য দেহটাকে সার্থক করতে চাও, এখনো সময় আছে। ভগবানের ভজন করো, ভগবানের নাম করো, প্রতিদিন ডেকে ডেকে গোবিন্দকে একটাই কথা বলো, গোবিন্দ আমি যেন আমার অন্তিম বেলার মধ্যে যেন তোমার নাম করে বিদায়। সবাই পারে না মা, সবাই পারে না। কিছুদিন পূর্বে মা একটা কুকুর দেহ রেখেছে মা, শোনো মনোযোগ সহকারে। যে কুকুরকে বললে আমার পাপ হবে মা, কুকুর বলা যাবে না, একজন মহতি বৈষ্ণব মা প্রতিদিন মা ব্রজ 84 কোষ পরিক্রমা করতো, প্রতিদিন মা। এটা আমরা মনুষ্য দেহ নিয়েও আমরা করতে পারিনি, কিন্তু ওই যে কুকুরটা মা প্রতিদিন ব্রজ 84 কোষ পরিক্রমা করত। সে কয়েকদিন আগে দেহ রেখেছিল মা, যখন দেহ রেখেছিল না মা, সমস্ত ভক্তবৃন্দ সম্মিলিত হয়ে তারা হরিনাম সংকীর্তন করছে। ওই হরিনামের ধ্বনি শুনে শুনে ওই কুকুরটা বৃন্দাবনের রজের মধ্যে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছে। একবার রাধারানীর চরণ, একটা কুকুর হয়ে যা করলো মা, আমরা মানব হয়ে সেটা করতে পারি না। প্রতিদিন একটাবার ভেবে দেখো মা, 84 কোষ ব্রজ পরিক্রমা করতো সে মা। সে যখন দেহ রেখেছিল মা, দেহ রাখার পূর্বে ভক্তবৃন্দ সম্মিলিত হয়ে ভগবানের সেই অপূর্ব নামের ধ্বনি, সেই গোলক বৃন্দাবনের নামের ধ্বনি শুনে শুনে দেহ রেখেছিল। যখন দেহ রেখেছে, সমস্ত ভক্তবৃন্দ মা তাকে ভালোভাবে স্নান করিয়ে তাকে সমাধি দিয়েছিল ওই বৃন্দাবনের রজের মধ্যে। সবাই বলো না। এখানে তো বলছেন বৃন্দাবনে মা একটা কুকুরও সাধারণ কেউ নয় গো মা। বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করে তারা কেউ সাধারণ নয়। বৃক্ষ আদি থেকে শুরু করে বানর থেকে শুরু করে তারা কেউ সাধারণ নয় মা। কারণ মা মনে রাখবেন, স্বয়ং ব্রহ্মা প্রার্থনা করেছিল ভগবানের কাছে, তিনিও যেন বৃন্দাবনের মধ্যে দুলি হয়ে যেন তিনি জন্মগ্রহণ করতে পারে। কেন? দুলি হয়ে জন্মগ্রহণ করলে ভক্তদের চরণ দুলি সে গ্রহণ করতে পারবে। সবাই এই কারণে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন বড় বড় ভক্ত যারা রয়েছে মা, উদ্ধব মহারাজ যিনি ছিল ভগবানের পরম একজন ভক্ত, ওই উদ্ধব মহারাজ ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করেছিল, প্রভু গো আমি যদি আবার আসি, আমি যেন বৃন্দাবনের বৃক্ষলতা হয়ে জন্মগ্রহণ করতে পারি। বৃন্দাবনের তরুলতা, সবাই বলে কৃষ্ণ কথা, আর আমি মানব হয়ে ঘুমে রইলাম অচেতন। জীব জাগো, জীব জাগো গুরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মা এই সংসারে মায়া পিশাচির কোলে। ডাকছেন আমার গোরাচাঁদ, আমার ডাকছেন গোরাচাঁদ, আহ্বান করে ডাকছেন। এখনো সময় আছে, আর কতকাল ঘুমিয়ে থাকবে এই সংসারের মায়ার মধ্যে? এখনো সময় আছে। দুইটা বাহু উত্তোলন করে একটাবার বলো, হ্যাঁ গৌর হরি, যা যতটুকু সময় চলে গিয়েছে সেগুলো তো আর পাবো না গৌর হরি, বাকি সময়টা যেন তোমার ভক্ত সেবা করে, তোমার নাম করে গৌর হরি আমি যেন অতিবাহিত করতে পারি, অতিবাহিত করতে পারি। ভক্ত চাই সর্বদা ভগবানের সেবা। একটা দিনও না মা ভক্ত সেবা থেকে বিরত হয় না। মনে রাখবেন মা, বৈষ্ণবীয় শাস্ত্রী মা ভক্ত সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে মা। বলছেন কি, ভক্ত সেবা ছাড়া কোনোদিন ভগবানকে সন্তুষ্ট করা যায় না। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, প্রেম ভক্তির মহাজন, উনি বলছেন, চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা ছাড়া কোনো নিস্তার নাই। এখন আমি যদি এই শব্দটা বলি, বৈষ্ণব কে গো মা? বৈষ্ণব কে? কে চিনতে পারে বৈষ্ণবকে মা? বৈষ্ণব চিনা এত সহজ নয় মা। যদিও মুখে বলে দিলাম আমি বৈষ্ণব, সে বৈষ্ণব, কিন্তু মা বৈষ্ণব এত সহজ নয় মা। কেউ যদি বৈষ্ণব হতে চায়, আমার মহাপ্রভু তার শিক্ষাষ্টকের 3য় শ্লোকে মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনিচিন তরোরপি সহিষ্ণু নাম অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। কি বলছে জানো মা? তৃণ হতে নিচু হইয়া সদা লবে নাম, আপনি নির অভিমানী অন্যে দিবে মান।
তোমাকে কেউ সম্মান করুক আর না করুক, তুমি মনে রাখবে পৃথিবীর সবাই যোগ্য, জানো পৃথিবীর সবাই যোগ্য, একমাত্র অযোগ্য হলাম আমি। এটা ভক্ত ভাবে, এটা ভক্তির লক্ষণ মা। যখন হৃদয়ে ভক্তি আসবে তখন মনের মধ্যে এরকম একটা ভাবনা আসবে, সবাই না যোগ্য, সবাই যোগ্য। রাধারানী সবার ভজন হয়, রাধারানী রাধারানী সবাই ডাকছে তোমাকে, রাধারানী কেবল আমার ডাকা হলো না। পৃথিবীর সবাই যোগ্য রাধারানী, একমাত্র অযোগ্য হলাম আমি। সেই তো কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। ভক্ত হওয়া এত সহজ নয় মা। ত্রিনাদপি শুনেছেন আমার মহাপ্রভু বলছেন, যে বৈষ্ণব হবে তার মধ্যে এই 4টা লক্ষণ থাকবে। থাকবে কয়টা লক্ষণ মা? সর্বদা তৃণ হতে নিচু, ত্রিনাদ অপি শুনিছিন, মাথাটা সর্বদা কি করে রাখবে গো মা? নত করে। দুর্বা গাছ দেখবেন মা, দুর্বা গাছের উপর দিয়ে মানুষ পা দিয়ে চলে যায়। দুর্বা গাছ কি করে জানো মা? মাথাটা তো উঁচু করে না মা দুর্বা গাছ। ওই দুর্বা গাছের মতো মা মাথাটাকে নিচু করে রাখতে হবে মা। ত্রিনাদপি শুনিছিন তররপি সহিষ্ণু নাম, গাছের মতো ধৈর্য থাকা প্রয়োজন, গাছের মতো ধৈর্য মা। একটা বৃক্ষকে যখন কাটা হয় কিছু বলে গো মা, রৌদ্রের মধ্যে শুকায়া মরে তবু কারো কাছে জল মাগে না। ওই রৌদ্রের মধ্যে শুকায়া মরছে, জল মাগে না। বৈষ্ণবের লক্ষণ হবে এইরকম। বৈষ্ণব সহিষ্ণুতা, ধৈর্য থাকবে হৃদয়ে। জীবনে জ্বর আসবে মা, কষ্ট আসবে, বলবে না তোমায় ডাকি এত কষ্ট, কখনো বলবে না। সে মনে করবে এটা হচ্ছে আমার কর্মের ফল। এটা আমার কিসের ফল? সবাই বলা আওয়াজ করে, এটা হলো আমার কর্মের ফল। বৃন্দাবনে না মা, এক গুরুদেবের, শুনো মনোযোগ সহকারে, এক গুরুদেবের গলার মধ্যে একটা 2টা ফুরা হয়েছে। কি হয়েছে সবাই বলো মা? এক গুরুদেব রয়েছে, গুরুদেবের গলার মধ্যে 2টা ফুরা হয়েছে মা। শিষ্য গুরুদেবের সেবা করতে গিয়ে দেখি গুরুদেবের গলার মধ্যে 2টা অনেক বড় বড় কি হয়েছে গো মা? ফুরা হয়েছে। গুরুদেব না ওই ফুরাগুলোর জন্য জল পান করতে পারে না, অনেক কষ্ট হয়। সে চিন্তা করলো যে আমার গুরুদেবের এত বড় সমস্যা হয়েছে আর আমি শিষ্য হয়ে কি বসে থাকবো? নির্জনে রাধা কুণ্ডের তীরে বসে মা ভগবানকে ডেকে ডেকে বলছে, প্রভু গো, আমার গুরুদেবের আজকে এই অবস্থা, আমার গুরুদেবের গলার মধ্যে 2টা ফুরা হয়েছে, আমি কি করে গ্রহণ করব যদি আমার গুরুদেবই গ্রহণ না করতে পারে? সবাই বলো, আমি কি করে গ্রহণ করব? আজকে যখন কেঁদে কেঁদে বলছে মা, এই জায়গায় বলছে আমার ভগবান সব সহ্য করতে পারে, নয়ন জল সহ্য করতে পারে না। কেউ যখন নয়ন জলে বেশি বেশি একান্ত মা এক মনে আমার প্রভুকে ডাকবে, শুধু মা নাম বললে হবে না, নাম মুখে বললে হবে না মা। যদি নাম অক্ষরের মধ্যে বলে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কাজ হবে না মা। এই মুখের সাথে মনের একটা সংযোগ থাকতে হবে। মুখের সাথে মনের সংযোগ। নাম করছো, একটাবার ভেবে দেখো, এই নাম সাধারণ কোনো অক্ষর নয়। এভাবে আপনি আমার নামটা লিখলেন, ওই নামের সাধারণ অক্ষর নয়, হরে কৃষ্ণ মহামন্ত্র, সাক্ষাৎ গোলকের প্রেমদন। দেখবেন মন্ত্রের মধ্যে বলি যেই নাম সেই কৃষ্ণ, অথচ নাম যখন করি এইরকম চিন্তা আসলে না, আমি যখন নাম করছি একজন আছে আমার সাথে, তিনি কে? ওই নামের মধ্যে আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নাই, যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নাই। তার মানে যেই নাম সেই হলো কৃষ্ণ। ভজনিষ্ঠা করি নামের সহিত আছে মা আপনি শ্রীহরি, কোনো পার্থক্য নাই, কোনো অন্তর নাই। কারণ নাম যখন আমরা করব মা, সকলের জন্য এই নিবেদন, যতটুক সময় পারো মা, যে যত মালাই করো না কেন, মনে রাখবে মা, মুরারি গুপ্ত যখন মহাপ্রভুকে বলেছিল, প্রভু গো, দৈনিক কত মালা জপ করলে তোমার দেখা পাওয়া যাবে? মা তোমাকে যদি বলা হয় যে 16 মালা জপ করো গোবিন্দের দেখা পাওয়া যাবে, আমরা কি করব? সবাই বলো, সেই মালাটা জপ করব আর অনায়াসে গোবিন্দের সাক্ষাৎ পেয়ে যাব। এত সহজ নয়। এই মুরারি গুপ্ত যখন আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যখন মা প্রশ্নটা করেছিল যে কত মালা জপ করলে পাওয়া যাবে তোমার দেখা, এটা বলার পরে মহাপ্রভু বলেছিল এমন যদি একটা সংখ্যা থাকতো সবাই সেই সংখ্যা জপ করে গোবিন্দের দেখা পেয়ে যেত। আমার মহাপ্রভু বলেছিল যতই জপ করো না কেন, জপের মধ্যে যদি প্রেম ভালোবাসা না থাকে, জপের মধ্যে যদি অনুরাগ না থাকে, বেকুলতা না থাকে, কৃষ্ণ কোথায় তুমি, আকুলতা না থাকে, বাচ্চার মতো আকুলতা যদি না থাকে, কোনোদিন কৃষ্ণকে পাওয়া যাবে না, কোনোদিন পাওয়া যাবে না। যতটুকুই করো না কেন মা, একদম শ্রদ্ধা সহকারে একনিষ্ঠভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করতে করতে হৃদয়ের সমস্ত ময়লা দূরে চলে যাবে,
সমস্ত ময়লা দূরে চলে যাবে। মা, আমাদের বাড়িতে দেখবেন ফেরওয়ালা আসে না গো মা? এক ফেরওয়ালা এসেছে এক হাঁটির মধ্যে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসেছে, বলছে কি গো তোমরা মাজন রাখবে গো? মাজন, মাজন দিয়ে কি করা হয় গো মা? বাসন কুসন পরিষ্কার করা হয়। ঠিক সেই রকম না মা, এই কলিযুগের মধ্যে একজন মাজন নিয়ে এসেছে, যে মাজনের মাধ্যমে কি করা হয় গো মা? বাসন কুসন নয় গো মা, দেহটা নয় গো মা, এই অন্তরটাকে পরিষ্কার করা যায়। তিনি কে? সেই ফেরিওয়ালা হলো আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি। তিনি এসেছেন কলিযুগে ফেরিওয়ালা রূপে। তিনি এসেছেন সবার ধারে ধারে এই হরিনাম নিয়ে, বলছেন তোমরা সবাই হরিনাম করো, তোমরা হরিনাম করো। নামে প্রেমের মালা গেতে প্রভু সবাইকে পরাইলো। প্রশ্ন আসে, যখন মালাটা পরালো তখন কি আমি ঘুমিয়েছিলাম?